আচ্ছা, এই কিউআর কোডের মূল অর্থ হলো যে এইখানে আসলে এই গরুটার বয়স কত, ঠিক আছে, আর এই গরুটাকে এই পর্যন্ত কি কি ভ্যাকসিন করা হয়েছে, কি কি স্বাস্থ্য দেওয়া সেবা দেওয়া হয়েছে, ঠিক আছে, টোটাল তথ্যটা এই ইসের মধ্যে দিয়ে আছে এই কিউআর কোডে। বরগুনা জেলার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্ব সোনাউটা গ্রামে গড়ে উঠেছে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর শফি এগ্রো ফার্ম। উন্নত পরিবেশ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে এখানে পালন করা হচ্ছে উন্নত জাতের ষাঁড় গরু। পুষ্টিকর খাবার, বিশুদ্ধ পানি এবং অভিজ্ঞ পশু চিকিৎসকের নিয়মিত তত্ত্বাবধানে গরুগুলো রাখা হচ্ছে সম্পূর্ণ সুস্থ ও রোগমুক্ত। আধুনিক শেড ও পরিচ্ছন্ন পরিবেশে খামারটি করেছে আরো আকর্ষণীয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবছর শফি এগ্রো ফার্ম বাজারজাত করেছে ৬টি উন্নত জাতের কোরবানির গরু। প্রতিটি গরু লাইভ ওয়েট প্রায় ৪০০ কেজি থেকে ৫০০ কেজি পর্যন্ত। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পশুপালনের মাধ্যমে শফি এগ্রো ফার্ম ইতিমধ্যেই অর্জন করেছে সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস। আধুনিক প্রযুক্তি ও সঠিক ব্যবস্থাপনায় এই খামার এখন তরুণ উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার অন্য নাম। মিরার শিকদার, গণকণ্ঠ, আমতলী, বরগুনা থেকে। দেওয়া হয়েছে, আরো উদ্যোগ আছে আরো সামনে মানে আরো খামার করবে বা পরিবেশ মতন খুব সুন্দরভাবে এখানে চালাইতে আছে বা চলে, আর আরো বাড়াইবে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মাহিদ। তো ফার্মটা করার উদ্দেশ্য হচ্ছে যে সেই অন্যান্য গরু কিনছে, তখন দেখছে যে মানে ফিড বা অন্যান্য ইনজেকশন জাতীয় গরু মানে মাংস সলিড পায় না, এইসব জিনিস দেখে সে আর কি মানে ভেজাল মুক্ত শুধু কাঁচা ঘাস আর দানাদার খাবার যুক্ত মানে খাবার খেয়ে গরুগুলো লালন পালন করতেছে। এটা কতদিন ধরে এটা পরিচালনা হচ্ছে? এটা ২ বছরের মতো হইতো। এখন কতগুলো? ৩০-৪০ এর মতো। আচ্ছা, সাইমন সাহেব, আপনি একজন সমাজকর্মী হিসেবে এখানে এসে আপনি কি দেখতে পাচ্ছেন এবং এটার আপনার মতামত কি থাকবে? বর্তমানে আমরা আছি হলদিয়া ইউনিয়নের সোনাউঠা গ্রামে। তো সোনাউঠা গ্রামে, এখানে পূর্ব সোনাউঠা গ্রামে শাহিন ভাই এবং সুখিয়াপা, তারা এই দম্পতি মিলে ব্যতিক্রম ধর্মী এবং আমতলীতে মনে হয় আমার যা জানা মতে সর্বপ্রথম একটি গরুর খামার করেছেন, যেখানে তারা একদম প্রাকৃতিক খাবার এবং দানাদার খাবার দিয়ে উন্নত জাতের ষাঁড় গরু তারা এখানে পালন করছেন। এবং আমরা গরুগুলো সাধারণত দেখতে পেয়েছি যে গরুগুলো খুবই উন্নত জাতের এবং দেখতে যতটা সুন্দর ততটা বাজারে চাহিদাও এর আছে যথেষ্ট। এবং এখান থেকে যে মাংসটা উৎপাদন হচ্ছে সম্পূর্ণ ভেজাল মুক্ত ভাবে এখানে মাংস উৎপাদন হচ্ছে। তো এই যে আধুনিক ভাবে এবং খুবই সুন্দর একটি পরিবেশে এই যে খামারটা শাহিন ভাই এবং সুকিয়াপা করলেন, এটা দেখে আমতলীতে অন্যান্য যারা উদ্যোক্তা আছে তারাও উদ্বুদ্ধ হবেন এবং তাদের এই ব্যবসা উত্তরোত্তর আরো সফল হবে। এবং এর দেখা দেখি এলাকার অন্যান্য মানুষজন যারা আছেন, যারা বেকার আছেন, বেকার যুবকরাও উদ্বুদ্ধ হবেন, উদ্বুদ্ধ হয়ে তারাও খামার করে এলাকার উন্নয়ন করবেন, নিজেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, এই শুভকামনা জানাচ্ছি। এবং আমি পাশাপাশি আমাদের আমতলী উপজেলা প্রশাসন, বরগুনা জেলা প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে শাহিন ভাই সুখিয়াপার মতো এইরকম যারা উদ্যোক্তা, নতুন নতুন উদ্যোক্তা এবং যারা এই যে অভিনব পদ্ধতিতে এবং উন্নত প্রযুক্তিতে এই যে গবাদি পশু পালন করছেন, এগ্রো বিজনেস আসছেন, তাদের পাশে থাকার জন্য আমি প্রশাসনকে বলবো যে আপনারা তাদের পাশে থাকেন এবং তাদেরকে সকল সাহায্য সহযোগিতা আপনারা প্রদান করেন। আচ্ছা, এই বছর আপনারা যে গরুগুলো সেল করতেছেন, সবথেকে কোন গরুটা আপনাদের বেশি লভ্যাংশ দিবে এবং কত টাকা মূল্য হইতে পারে এবং কতটুকু মাংস হইতে পারে? এটা বর্তমানে ওয়েট আছে ৪৭০ কেজি, এটা আনুমানিক তো ৪ লাখ টাকা দাম আছে। এটার দাম আছে, এটাও আনুমানিক ৪ লাখ টাকা দাম আছে, কিন্তু ওয়েট আছে বর্তমানে ৪৫০ কেজি। আর এটা উচ্চতা আছে ৫ ফিট, অনেক বড়, লং অনেক বড়, কিন্তু এদের দাম আছে ৫ লাখ টাকার মতন। ধন্যবাদ আপনাকে। আসলে এই ক্ষুদ্রতম ইচ্ছাটা আমার স্ত্রী একটা চিন্তা ভাবনা করলো যে একটা খামার করবে। সেই খামার থেকে যে মনে করলাম যে একটা গ্রাম্য পর্যায়ে একটা সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে গরু লালন পালন করব। তো সবচেয়ে বড় কথা হলো সবাইকেই দেখি যে ছোট ছোট শেড গুলো করে থাকে, তো আমরা একটু হাইট করে করছি, কারণ বাতাসটা পাস হওয়ার কারণে। যদি বাতাসটা পাস হতে পারে তাহলে দেখা যায় যে গরুর রোগ
বালাই থেকে মুক্তি পাওয়া যায় এবং অনেকটাই রোগ মুক্তি থাকা যায়। আচ্ছা, এই কিউআর কোডের মূল অর্থ হলো যে এইখানে আসলে এই গরুটার বয়স কত, ঠিক আছে, আর এই গরুটাকে এই পর্যন্ত কি কি ভ্যাকসিন করা হয়েছে, কি কি স্বাস্থ্য দেওয়া সেবা দেওয়া হয়েছে, ঠিক আছে, টোটাল তথ্যটা এই ইসের মধ্যে দিয়ে আছে এই কিউআর কোডে। এই গরুটার টোটালটা তথ্যটাই এই কিউআর কোডের মাধ্যমে জানতে পারবে। এটা তো ভালো একটা ফিডব্যাক পাচ্ছি, কিন্তু আরেক দিক দিয়ে হলো যে আরেকটু বিপদগ্রস্ত দিয়ে আছি যে এইখানে রাস্তাঘাটের পরিস্থিতিটা খুবই খারাপ, যে কাঁচা রাস্তার কারণে মনে করেন আমাদের খাবারটা সংগ্রহ করতে খুবই কষ্ট হয়। দেখা যায় যে এটাতে আমরা সাইলেজ ক্রয় করতে হয়, যেহেতু এখানে লবণাক্ত এলাকা, এখানে একেবারে বলতে গেলে ভুট্টাটা হয় না। আমি কয়েকবার ভুট্টা ট্রাই করছি, তো ভুট্টাটা কোনো রকমই ওইভাবে আমি নিয়ে আসতে পারি নাই। তো দুবারের মতো আমি ট্রাই করছি, পর 2 বছরে আমার ভুট্টাটা ওইভাবে হয়নি। তো এই রাস্তাঘাটের জন্য দেখা যায় আমার এতটাই কষ্ট করতে হয় যে আবার 2-3 মাসের খাবার একসাথে সংগ্রহ করে রাখতে হয়। হ্যাঁ, আসলে এগুলো আমি মানে বিভিন্ন জেলা থেকে আমি এগুলো সংগ্রহ করছি। এগুলো আমি দিনাজপুর, তারপরে আপনার নীলফামারী, জয়পুরহাট, পাবনা এইসব অঞ্চল থেকে আমি ভালো ভালো বাছুর কালেকশন করছি। যদি এরকম খাবার হয় তাহলে সবার জন্য ভালো হয়, কারণ 1-2টা খামার করে মানুষের যে খামারিদের পোষাবে না। যদি মানে খামার অনেক হয় তাহলে দেখা যায় প্রাণী সম্পদ সেবাটাও পাওয়া যাবে, খামারিদের থেকে একজন আরেকজনের সাপোর্ট নিতে পারবে। আমি মনে করি আরো খামার গড়ে ওঠা উচিত। হ্যাঁ, এই ক্ষেত্রে সরকারের ক্ষেত্রে একটু দুর্বলতা আছে, সরকারের ক্ষেত্রে কোনো সহযোগিতা আমরা পাই না বলতে গেলে। যে বর্ষাকালীন সময় রাস্তাঘাটে খুবই নাজুক অবস্থা, সেই সময় একজন ডক্টরকে সংগ্রহ করা খুবই কষ্টদায়ক। আর এমনিতেও ডক্টর সহজে আসে না, আর প্রাণী সম্পদ থেকে আমরা কোনো ভ্যাকসিন পাই না। আমাদের যে ভ্যাকসিন গুলো সবগুলো টাকা দিয়ে কিনে নিতে হয়।